যে খবর আমরা পাচ্ছি, সালিশি করতে গিয়ে খুন হলেন এক যুবক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ঘটনা। আরো একবার আপনাদের জানিয়ে দিই, সালিশি করতে গিয়ে খুন হলেন এক যুবক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ঘটনা। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অশোক মান্না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অশোক, কি খবর পাচ্ছ? হ্যাঁ শুনছি। সেক্ষেত্রে বলা যায় কিন্তু আজ গতকাল একটি মীমাংসা ছিল মূলত দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার আমতলা ঘোষপাড়া গ্রামে। মূলত দুটি গ্রামের মধ্যে একটা প্রেমের সম্পর্কে নিয়ে একটা দীর্ঘদিন ধরেই একটা গন্ডগোল চলছিল। তারই জেরে গতকাল বিকালে একটি মীমাংসা ডাকা হয়েছিল। এই মীমাংসায় এই পূর্ণচন্দ্র মাঝি যে একজন ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী, তিনি কিন্তু এই মীমাংসায় প্রধান নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বেই কিন্তু তার গ্রামের মানুষরা একটা মীমাংসায় বসেছিলেন। আর এই মীমাংসায় কিন্তু বলা হয়েছিল অন্য গ্রাম থেকে একটু প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, আর সেই দাবিটা পূর্ণচন্দ্র ঘোষ কিন্তু মেনে নেয়। যার জেরেই কিন্তু গতকাল রাত্রিরে তিনি বাইক নিয়ে বাড়ি ফেরার সময় তার বুকে ধারালো অস্ত্র দিয়ে অর্থাৎ ছুরি দিয়ে আঘাত করা হয়। একটু সঙ্গে থাকো। আমরাও শুনি আজ পর্যন্ত আমরা যাকে মেরেছে, হ্যাঁ, ওই লোকের কথাবার্তা আমরা শুনি। আজ পর্যন্ত আমরা যে বড় হয়েছি, সিনিয়ররা একটা কথা বলার সাথে সাথে আমরা মাথা নিচু করে নিই। কিন্তু কালকের যা পরিস্থিতি হয়েছিল, কালকের অন্য কিছু নয়, শুধু ওনার একটা কথা ছিল যে আমাদের পাড়ার সামনে এইরকম পাঁচিলের ওপরে তোরা বসে আড্ডা মারিস, এই ব্যাপারগুলো চেক কর। বলতে কারা? মানে যে আজকের নেই সেই বলেছে কালকে। হ্যাঁ, এই কথা বলেছে। এই কথা বলার সাথে কিন্তু তারপরে আর কোনো ফাংশন ছিল না। রাত্রিবেলায় যথারীতি ওই রকম অবস্থায় পড়ে থাকতে তারপর সঙ্গে সঙ্গে আমরা গিয়ে করে হসপিটালে নিয়ে যাই। কি অবস্থায় পড়েছিল? কোন জায়গায় পড়েছিল? অবস্থা পড়েছিল বলতে পুলিশের মুখে পড়েছিল। ওইখানে হয়েছিল, একদম বুকে ছুরি গোজা অবস্থায় হয়েছিল। ছুরিটা মানে বের করে জানতে পেরেছি, নাম জানতে পেরেছি, প্রশাসনকে জানিয়েছি নাম ধরে। এবারে ওরা যা স্টেপ নেওয়ার নেবে। তারপরে রাহুল যার নাম উঠে আসছে, কি কারণে মারতে পারে? এটা মানে প্রেম ঘটিত ব্যাপার। এর পূর্ব মানে কোনো রাগের আক্রোশ ছিল কিনা সেটা। রাহুলের সঙ্গে কারোর প্রেম ছিল? রাহুলের সাথে ছিল না, এটা হয়েছে কিন্তু অন্য একজনের সাথে। অন্য একজন বলতে পাড়ার একজন মানে সিনিয়র, মানে তার মেয়ের সাথে প্রেম ঘটিত একটা অন্য ছেলের ছিল। কালকে দিনের বেলায় ওই ছেলেটাকে মারধর করার পরিপ্রেক্ষিতে আমাদের সিনিয়ররা কালকে সন্ধ্যায় জুনিয়রগুলোকে নিয়ে বসে। কিন্তু তারপরে এরকম একটা কন্ডিশন হয়েছে, যেহেতু সন্ধ্যাবেলায় করেছে, তারপরেই রাত্রিবেলায় এরকম। মূল কারণটা কি? ওই মীমাংসা করেছে বলে সেই জন্যই কি মারধর? হ্যাঁ, এইটাই রাগ। এছাড়া আর কি বসে মিটিয়ে নিয়েছে সেটাই। আর এছাড়াও তো ওর মদতদার অনেক লোক আছে। আজকাল তো মানে রোলিং পার্টি তো সেই ছায়াপত্র তো থাকেই, সেই ব্যাপারটা রয়েই আছে। আপনার নাম কি? আমার নাম সিদ্ধার্থ দাস। আমি আবারও চলে যাবো, অশোক মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অশোক, আমরা শুনলাম স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, তুমি যেটা জানাচ্ছিলে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সেই মীমাংসা কিন্তু সেভাবে গ্রামের মানুষরা, নিজেরই গ্রামের মানুষরা, পূর্ণচন্দ্র মাঝির গ্রামের মানুষরা মেনে নিতে পারেনি। যার জেরেই কিন্তু গতকাল রাত্রিতে তখন ব্যবসা মানে কাঠের দোকান বন্ধ করে তিনি যখন বাইকে করে ফিরছিলেন, তারপরেই কিন্তু এই আমতলার অর্থাৎ পল্লিশ্রী স্কুলের সামনে, অর্থাৎ গোলাচা পল্লী স্কুলের সামনেই তাকে খুন হতে হয় ধারালো অস্ত্র দিয়ে। হ্যাঁ সঞ্চিতা, ধন্যবাদ।